পাঠায়। হ্যালো বন্ধুরা, আমি আরিফুজ্জামান, আপনারা দেখছেন নাটি বাংলা। প্রতিবারের মতো আবার চলে এলাম ফেসবুকের আরও একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে। গত পর্বে ছিল কিভাবে ফেসবুক গ্রুপ ক্রিয়েট করবেন বা নতুন করে খুলবেন। আজ ষষ্ঠ পর্বে আপনাদের জন্য রয়েছে কিভাবে ফেসবুক গ্রুপ কাস্টমাইজ করবেন বা সুন্দর করে সাজিয়ে নেবেন। তার আগে যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিন। ফেসবুক গ্রুপ সুন্দর করে সাজানোর জন্য প্রথমে ফেসবুকে ক্লিক করবেন। তারপরে আপনি এই মেনু বার 3 ডটে ক্লিক করবেন। পরে আপনি নিচে গিয়ে গ্রুপসে ক্লিক করবেন। পরে আপনি আপনার ফেসবুক গ্রুপটা ওপেন করবেন। পরে আপনার গ্রুপে কেউ যদি মেম্বার হওয়ার জন্য রিকোয়েস্ট পাঠায়, তাহলে আপনি ডান সাইডে উপরে স্টার চিহ্ন এইটাই আপনি ক্লিক করবেন। পরে আপনি মেম্বার রিকোয়েস্ট এটা ক্লিক করবেন। পরে আপনি অ্যাপ্রুভে ক্লিক করবেন, তাহলে আপনার মেম্বার রিকোয়েস্ট অ্যাপ্রুভ হয়ে যাবে। গত পর্বে আমি শিখিয়েছিলাম কিভাবে ফেসবুক গ্রুপ ক্রিয়েট করতে হয় বা খুলতে হয় এবং কিভাবে কভার ফটো অ্যাড করতে হয়। তার পাশাপাশি মেম্বারদের কিভাবে ইনভাইট করতে হয় তাও দেখিয়েছিলাম। আজ শিখাবো কিভাবে আপনার গ্রুপকে সুন্দর করে সাজিয়ে নেবেন বা কাস্টমাইজ করবেন। আপনি যদি কোনো মেম্বারকে অ্যাডমিন বা মডারেটর করতে চান, তাহলে আপনি এই মেম্বারসে ক্লিক করবেন। পরে আপনি এখান থেকে অ্যাডমিন বা মডারেটর এড করতে পারবেন। আপনি যাকে অ্যাডমিন বা মডারেটর করবেন তার ডান সাইডে 3 ডট এটে ক্লিক করবেন। পরে আপনি এখান থেকে মেক অ্যাডমিন এইটা যদি ক্লিক করেন তাহলে সে অ্যাডমিন হতে পারবে। আর যদি মেক মডারেটর এটা যদি ক্লিক করেন তাহলে সে মডারেটর হতে পারবে। পরে আমি মেক অ্যাডমিন এটাই ক্লিক করলাম। পরে সেন্ড ইনভাইটেশন এটাই ক্লিক করবেন, তাহলে তার কাছে একটা নোটিফিকেশন যাবে। সেখানে সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে সে আপনার গ্রুপের অ্যাডমিন হয়ে যাবে। পরে আপনি ডান সাইডে উপরে স্টার চিহ্ন এইটাই ক্লিক করবেন। পরে আপনি গ্রুপ সেটিংস এটাই ক্লিক করবেন। পরে আপনি নাম অ্যাড ডিসক্রিপশন এইটাই ক্লিক করবেন। পরে আপনি এখান থেকে নাম পরিবর্তনও করতে পারবেন। পরে আপনি ডিসক্রিপশন অ্যাড করবেন। আপনার গ্রুপে মেম্বাররা কেন অ্যাড হবে এইটা আপনি এখানে ডিসক্রিপশনে আপনি লিখে দিতে পারেন। আমি একটা লিখে দিলাম। পরে আপনি ডান সাইডে উপরে সেভে ক্লিক করবেন, তাহলে আপনার ডিসক্রিপশন অ্যাড হয়ে যাবে। আপনি এখান থেকে কভার ফটোও অ্যাড করে নিতে পারেন। কীভাবে কভার ফটো অ্যাড করতে হয় সেটা আমি গত পর্বে দেখিয়েছিলাম, তাই এই পর্বে আর দেখাবো না। পরে আপনি কালার এই কালারে ক্লিক করে আপনার গ্রুপটা কী কালার থাকবে সেটা আপনি নির্ধারণ করতে পারেন। আমি একটা দিয়ে দিলাম। এই যে কালার দিবেন আপনার গ্রুপে ওই কালার শো করবে। পরে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। এই দেখেন উপরে আমার ওই কালার শো করতেছে। পরে আপনি গ্রুপ টাইপ এইটা আপনি ক্লিক করবেন। পরে আপনি এখান থেকে জেনারেল দিয়ে দিতে পারেন বা বাই অ্যান্ড সেল এটাই ক্লিক করতে পারেন। পরে এই গ্রুপটা যদি আপনার কোনো পণ্য ক্রয় বা বিক্রয় হয় তাহলে আপনি বাই অ্যান্ড সেলে ক্লিক করতে পারেন। পরে গ্রুপটা যদি গেমিং হয় তাহলে গেমিং সিলেক্ট করবেন। সোশ্যাল লার্নিং এই গ্রুপটা যদি সোশ্যাল লার্নিং হয় তাহলে আপনি এটা ক্লিক করবেন। আপনি গ্রুপ যে টাইপ হবে সেই টাইপটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আমি জেনারেল সিলেক্ট করলাম। পরে আপনি ব্যাকে যাবেন। পরে আপনি এখান থেকে ট্যাক্স যোগ করতে পারেন। পরে আপনি
প্রাইভেসিতে আপনি প্রাইভেট থাকলে আপনি যাদের মেম্বার করবেন শুধু তারাই এই গ্রুপটা দেখতে পারবে, আর যারা মেম্বার থাকবে না তারা এই গ্রুপটা দেখতে পারবে না। আর যদি পাবলিক করেন তাহলে এই গ্রুপটা সবাই দেখতে পারবে এবং সবাই এটা মেম্বার হওয়ার জন্য রিকোয়েস্ট করতে পারবে। আমি গ্রুপটা পাবলিক রাখলাম, পরে ব্যাকে যাবেন, পরে আপনি পেন্ডিং মেম্বার কোশ্চেন, আপনি এখান থেকে আপনার গ্রুপে কোশ্চেন অ্যাড করতে পারেন, মানে প্রশ্ন। কোনো মেম্বার যদি আপনার গ্রুপে রিকোয়েস্ট পাঠায় মেম্বার হওয়ার জন্য, তখন আপনি যে কোশ্চেনটা অ্যাড করবেন সেই কোশ্চেনটা সেখানে শো করবে, তখন সে হ্যাঁ বা না দিয়ে আপনার গ্রুপে রিকোয়েস্ট করতে পারবে, পরে আপনি এটা অ্যাপ্রুভ করতে পারবেন। পরে আপনি ব্যাকে যাবেন, পরে আপনি হু ক্যান অ্যাপ্রুভ মেম্বার রিকোয়েস্ট, আপনার গ্রুপে কারা কারা রিকোয়েস্ট করতে পারবে। আমি এনিওয়ান ইন গ্রুপ, মানে যে কেউ আমার গ্রুপে মেম্বার রিকোয়েস্ট করতে পারবে। পরে হু কোড অ্যাপ্রুভ টু জয়েন, আপনার যদি অন্য গ্রুপ থাকে তাহলে সেটা আপনি এখান থেকে এড করতে পারেন, আমি করলাম না। পরে অটোমেটিক মেম্বার অ্যাপ্রুভালস, এটাও আপনি অন করে দিতে পারেন। পরে আপনি হু ক্যান জয়েন দ্য গ্রুপ, এখানে আপনি পিপল অ্যান্ড পেজ করে দিলে যে কোনো পেজ এবং মেম্বাররা আপনার গ্রুপে অ্যাড হতে পারবে। আর যদি অনলি পিপল দেন তাহলে আপনার গ্রুপে শুধু মেম্বাররাই যোগ হতে পারবে। আমি পিপল অ্যান্ড পেজ দিলাম। পরে আপনি হু ক্যান পোস্ট, এটা আপনি পরে আপনি এনিওয়ান দ্য গ্রুপ এটা করে দেবেন, তাহলে আপনার মেম্বাররা সকলে আপনার গ্রুপে পোস্ট করতে পারবে। আর যদি এডমিনস অনলি দেন তাহলে শুধু আপনারাই পোস্ট করতে পারবেন। আমি এনিওয়ান দ্য গ্রুপ এটা করে দিলাম। পরে পোস্ট অ্যাপ্রুভাল, এটা আমি অফ করে দিলাম, আপনি অন করে দিতে পারেন। আপনি যদি অন করে দেন তাহলে আপনার মেম্বাররা যদি পোস্ট করে ওইটা আপনি যদি অ্যাপ্রুভ করেন তাহলে ওইটা সবাই দেখতে পারবে, আর যদি অ্যাপ্রুভ না করেন তাহলে কেউ দেখতে পারবে না। আমি এটা অফ করে দিলাম, তাহলে সবাই আমার গ্রুপে পোস্ট করতে পারবে, আমার কোনো পারমিশন লাগবে না। পরে আপনি ব্যাকে যাবেন, ব্যাকে গিয়ে আবার এই স্টার চিহ্নটায় ক্লিক করবেন। পরে আপনি রুলস এইটায় ক্লিক করবেন। পরে আপনি সিট স্টার্ট এইটায় ক্লিক করবেন। পরে আপনি এখান থেকে আপনার গ্রুপের রুলসগুলো অ্যাড করতে পারেন। আমি আমার গ্রুপের রুলস অ্যাড করলাম। পরে আপনি নেক্সটে ক্লিক করবেন। পরে আপনি আবার ক্রিয়েট অ্যানাদার রুলস এইটায় ক্লিক করবেন। পরে আপনি রাইট ইউর ওন রুলস, আপনি এইটায় ক্লিক করবেন। পরে আপনি আবার আপনার গ্রুপের রুলসগুলো অ্যাড করতে পারেন। পরে আপনি নেক্সটে ক্লিক করবেন। এরকম করে আপনি কয়েকটা রুলস আপনি অ্যাড করতে পারেন। পরে আপনি রিভিউতে ক্লিক করবেন। পরে আপনি পাবলিশে ক্লিক করবেন। পরে আপনি আবার এই উপরে স্টার চিহ্নতে ক্লিক করবেন। পরে আপনি পোস্ট টপিক এইটায় ক্লিক করবেন। পরে আপনি ক্রিয়েট এইটায় ক্লিক করবেন। পরে আপনি এখানে আপনার গ্রুপ টপিকটা লিখে দেবেন, আমি একটা দিলাম। পরে আপনি ডানে ক্লিক করবেন। পরে আবার ক্রিয়েটে ক্লিক করবেন। পরে আবার এখানে আপনার গ্রুপের টপিকটা লিখে দেবেন। পরে আপনি ডানে ক্লিক করবেন। এরকম করে আপনি আপনার গ্রুপের কয়েকটা টপিক এখানে দিতে পারেন। পরে আপনি ব্যাকে যাবেন, ব্যাকে গিয়ে আপনি দেখবেন আপনার গ্রুপের ডিসক্রিপশনটা যোগ হয়ে গেছে। পরে আমি যে গ্রুপ টপিক্সটা লিখে দিয়েছিলাম সেটা এখানে শো করতেছে। পরে আপনি যদি আপনার কোনো পোস্টটি সবার উপরে রাখতে চান তাহলে আপনি যে পোস্টটি সবার উপরে রাখতে চান ওই পোস্টটির উপরে 3 ডটে ক্লিক করবেন। পরে আপনি মার্ক এস এইটায় ক্লিক করবেন। পরে আপনার ওই পোস্টটা সবার উপরে শো করবে। এই দেখেন আমার পোস্টটা সবার উপরে শো করতেছে। পরে আপনি যদি কোনো পোস্ট রিমুভ করতে চান তাহলে এই 3 ডটে ক্লিক করবেন, নিচে গিয়ে ডিলিটে ক্লিক করবেন। পরে আবার ডিলিটে ক্লিক করবেন, তাহলে আপনার পোস্টটা ডিলিট হয়ে যাবে। আবার অন্য কেউ পোস্ট যদি আপনি ডিলিট করতে চান তাহলে এই 3 ডটে ক্লিক করবেন। পরে এখানে রিমুভ পোস্ট লেখা উঠবে, আপনি ওইটাই ক্লিক করে ওই পোস্টটা আপনি রিমুভ করে দিতে পারেন। ধন্যবাদ সকলকে যারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন, এবং ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন
এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নিন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিন।